তো যারা মোবাইলে এখনো পর্যন্ত এসএমএস পাননি তাদের কি কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওর তে সম্পূর্ণ আলোচনা করা হবে। কারণ এসএমএস দ্বারা ভেরিফিকেশন কমপ্লিট করা হবে যে আবাস যোজনার ঘরের যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কনফার্ম করা হবে এসএমএস এর মাধ্যমে। অর্থাৎ আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, সেই এসএমএস এর লিঙ্ক আসবে, সেই এসএমএস এর লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার মোবাইল নম্বর এবং আপনার আধার নম্বর দিয়ে যাচাইকরণ সম্পূর্ণ করা হবে। তো সেই এসএমএস যারা পাননি তারা কি করবেন এবং এসএমএস যারা পেয়েছেন তাদেরকে কি করণীয় সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওর সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে এমন নিত্য নতুন তথ্য প্রত্যেকে জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে সর্বপ্রথম নতুন একটি ঘোষণা হয়েছে, সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে বলছে যে 2024 সালে আবাস যোজনা তথা নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া এবং ভুল ত্রুটি বা বিতর্ক রোধ করা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে এবার একটা ইউনিক আইডি, অর্থাৎ যে সুনির্দিষ্ট নম্বর, একটা ইউনিক আইডি, যেমন আধার কার্ডের একটা নম্বর হয় সেরকম একটা নম্বরের কথা বলছি, ইউনিক আইডি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে প্রতিটি উপভোক্তার জন্য একটি আলাদা ইউনিক আইডি তৈরি করা হবে। এই ইউনিক আইডির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, ফলে অন্য অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে যাওয়ার ভয় থাকবে না। এই পদক্ষেপটা কেন নেওয়া হয়েছে এবার সেটা দেখুন। যে সম্প্রতি আবাস প্রকল্পের টাকা বরাদ্দ নিয়ে কিছু বিতর্ক উঠেছিল, যার মধ্যে টাকার ভুল অ্যাকাউন্টে জমা হওয়া এবং বিভিন্ন বিভ্রান্তি ছিল। এই যে সমস্ত সমস্যা দূর করতে রাজ্য সরকার নতুন এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন জানিয়েছে ইউনিক আইডি ব্যবস্থা চালু করার মাধ্যমে ভবিষ্যতে এমন কোনো ভুল ঘটবে না এবং প্রকল্পের সুবিধা যে সঠিক উপভোক্তার কাছে পৌঁছাবে। তারপরে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলো এখানে সেটা একটু দেখে নেওয়া যাক। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন চলতি মাসে অর্থাৎ 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্পের যে বাংলার বাড়ি খাতে অর্থ বরাদ্দ শুরু হবে। এই সময় রাজ্যের প্রতিটি জেলা এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ যে একটা শিবির অর্থাৎ বিশেষ যে শিবির বা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং যে ইউনিক আইডি প্রদান করা হবে। তারপরে এখানে নিচে কি বলছে দেখুন, যে কিভাবে সম্পন্ন হবে এই প্রক্রিয়াটা প্রশাসনিক সূত্রে জানা গেছে। গ্রাম পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে শিবিরগুলির মাধ্যমে এই পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। শিবিরে উপভোক্তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর জমা দিতে হবে। ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তার তথ্য নিশ্চিত করা হবে। এছাড়া যারা আধার সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করবে না তাদের জন্য বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ এখনও পর্যন্ত সব মানুষ কিন্তু আধার কার্ডে মোবাইল নম্বরটা যুক্ত করেনি, ঠিক আছে। এবং আগে যেমন ঘটেছিল যে এক ব্যক্তির নামে ঘর এসেছে এবং অন্য ব্যক্তি ঘরটি পেয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের বায়োমেট্রিকের কোনো যাচাইকরণের কোনো প্রক্রিয়া ছিল না, সরাসরি ব্যাংকে টাকা দিয়েছে। সেই ক্ষেত্রে অনেক কিছু ভুল ত্রুটি হয়েছিল, যার মাধ্যমে সঠিক উপভোক্তা টাকা পাননি। তো সেই ক্ষেত্রে সেদিক এবারে খুব ভালোভাবে লক্ষ্য রেখে বায়োমেট্রিক যাচাইকরণ এবং ওটিপির মাধ্যমে যাচাইকরণের প্রক্রিয়া সম্পূর্ণ না করা পর্যন্ত যে উপভোক্তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট বা ঢুকবে না, ঠিক আছে। তো তারপরে এখানে আরও কিছু নির্দেশিকা জারি রয়েছে। দেখুন যে এসএমএস এর মাধ্যমে জানানো হবে সুবিধা। যে এসএমএসটার যে প্রক্রিয়াটা সেটা এবার দেখুন। যে যারা বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হবেন তাদের একটি এসএমএস পাঠানো হবে, যার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তারা প্রকল্পের সুবিধা পাবেন। এই এসএমএস 13 ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি যে প্রাপকদের কাছে পৌঁছে যাওয়ার কথা। যদি কোনো ব্যক্তি এসএমএস না পান তবে তাকে তার পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে নাম চেক করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মনে রাখবেন যারা যোগ্য বাড়ি বানানোর টাকা অবশ্যই তারা পাবেন, ঠিক আছে। অর্থাৎ যারা যোগ্য বাড়ি পাওয়ার জন্য তারা অবশ্যই এই টাকা পাবেন। অর্থাৎ এখানে এসএমএসটার মাধ্যমে আপনাদের এসএমএসটা অবশ্যই পাওয়ার কথা। তো যারা এসএমএস পাননি তারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে ওখানে আপনারা যোগাযোগ করতে হবে, খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে কিন্তু আপনাদের এই টাকাটা নাও আপনি পেতে পারেন। তো অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেককে শেয়ার করুন ভিডিওটি।